আজকে আমরা যেতে চলেছি পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে অবস্থিত মগরাহাটের মধ্যে। বাইক চালিয়ে ক্লান্ত হয়ে রুকে গেলাম আখের রস খেতে। তারপর একটু আগে বাড়তেই সকাল সকাল ডাবের জল খেয়ে নিলাম। দুই ধারে সুন্দর গাছপালার সঙ্গে প্রকৃতির ভিউ এবং স্নিগ্ধ আলো স্বাদ চাকতে চাকতে রুকে গেলাম একটু ফটোশুট তুলতে। তারপর প্রতিবারের মতো সর্বপ্রথমে ঠান্ডা নিলাম, তারপর গরম চা নিলাম, যেটা খাওয়ার পর পৌঁছে গেলাম মগরাহাটের মধ্যে সেই বিখ্যাত জায়গা যেখানে আমার মায়ের মা থাকে, যাকে আমরা নানিমা বলে থাকি। নানির বাড়িতে আসতেই সর্বপ্রথমে আমরা লাঞ্চ করে নিলাম। তারপর রেডি শেডি হয়ে বেরিয়ে পড়লাম মগরাহাট থেকে খুব কাছাকাছি ডিস্টেন্সে অবস্থিত ডায়মন্ড হারবারের মধ্যে। ডায়মন্ড হারবারে কেল্লার মাঠ ইকো পিকনিক গ্রাউন্ডে প্রবেশের জন্য বাইক এবং মাথাপিছু 10 টাকা করে টিকিট কাটতে হয়। ভেতরে ঢুকতেই দেখি এখানে পার্ক মতো একটা কিছু বানানোর ব্যবস্থা চলছে। তারপর দই ফুচকা খেতে খেতে নদীর সঙ্গে আমার রানীর সৌন্দর্য দেখতে থাকি। পরের দিন সকালে উঠে আমার নানি বাড়ির এলাকা ঘুরতে থাকি, যেখানে চারিদিকে পুকুর থেকে নিয়ে সুন্দর সুন্দর গাছপালা দেখা যায়। তারপর ড্রোন শটের মাধ্যমে মগরাহাটের চারিদিকের সৌন্দর্য দেখতে থাকি। পরের দিন সকালে রওনা দিলাম ছোট মামার শ্বশুর বাড়িতে, যেখানে এন্ট্রি মারতেই ঠান্ডা থেকে নিয়ে শুরু করে খুব শ্রদ্ধার সঙ্গে মিষ্টিও খাওয়াতে থাকে। লাঞ্চের জন্য আমাদের জন্য পিঠে থেকে নিয়ে শুরু করে মাছ, মাংস, ডিম এবং তার সঙ্গে খুবই সুস্বাদু শাকসবজিও আয়োজিত করা হয়। তারপর আমার বোনের হাতে হাত রেখে মামার শ্বশুর বাড়ির ছাদে উঠলাম। তারপর ছাদের উপরে ছাদ দেখে নিজেকে রুখতে না পেরে তারও উপরে উঠে গেলাম। হেই গাইস, আমার ব্লগে যারা নতুন আসছো, যদি তোমরা পুরনো হতে চাও, লাইক কমেন্টের সঙ্গে টুকুস করে ফলো করে নাও ভাই।